সরকারি সাহায্য ছাড়াই স্মার্ট রুম তৈরি। পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে নতুন দিগন্ত। কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই শিক্ষাক্ষেত্রে নজির গড়ল হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়। বুধবার বিদ্যালয়ে চালু হলো একটি অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুম। হুগলি জেলার দ্বিতীয় প্রাথমিক বিদ্যালয় হিসেবে এই উদ্যোগ সত্যি উল্লেখযোগ্য বলে মনে করছেন শিক্ষামহল। এই বিশেষ স্মার্ট রুমের উদ্বোধন করেন হুগলি জেলার পান্ডুয়া ব্লকের ইটাচুনা চক্রের স্কুল পরিদর্শক সন্তু ফৌজদার। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য, গান, আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানের আবহ উজ্জ্বল করে তোলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত সহ আরও কে কি জানিয়েছেন শুনুন। আজকে অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পাঁচপাড়া প্রাইমারি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস উদ্বোধন। স্মার্ট ক্লাস বিষয়টা হয়তো অনেক স্কুলে এখনও পরিচিত নয়। পান্ডুয়া ব্লকে এই নিয়ে দুটো এবং সারা হুগলি জেলায় বোধহয় দ্বিতীয় আমাদের স্কুল, যে স্কুলে স্মার্ট ক্লাস চালু হলো প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। এই প্রাথমিক বিদ্যালয়ে অনেক সমস্যা থাকে, অনেক কিছু জটিলতা থাকে, তার মধ্য থেকেও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে স্কুলটাকে আরও উন্নত করার। তার মধ্যে প্রধান একটা ব্যাপার ছিল, যে একটা চ্যালেঞ্জ ছিল যে স্কুলটাকে আরও ভালো কি করে করা যায়, কারণ ল্যাক অফ ফান্ড এটা একটা বড় ফ্যাক্টর। সে জায়গায় দাঁড়িয়ে রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের কাছে এগিয়ে এসছেন। তারা আমাদের একটা ওয়াটার পিউরিফায়ার এবং তার সঙ্গে সঙ্গে একটা স্মার্ট টিভি প্রদান করেছেন। আজকে তার শুভ উদ্বোধন হলো। শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় এসআই সন্তু ফৌজদার মহাশয়। উনি তার উপযোগিতাও আমাদের বুঝিয়েছেন এবং আমরা সেই পথেই চলার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে আধুনিক একদম ডিজিটাল পড়াশুনো যেন আমাদের স্কুলের বাচ্চারা, এই প্রত্যন্ত গ্রামের বাচ্চারা পায়, এবং তার পরিষেবাটা আমরা দেওয়ার জন্য আমরা ব্রডব্যান্ডের ব্যবস্থা করেছি এবং সমস্তটাই কম্পিউটারাইজড আমরা কাজ করছি, যাতে করে ভবিষ্যতে আমাদের এই যে প্রজন্মগুলোকে আমরা তৈরি করার চেষ্টা করছি, সেই প্রজন্মগুলো যেন ভবিষ্যতে নিজের যে প্রতিভাগুলো সেগুলো বহুমুখী স্তরে বিকশিত করতে পারে। কতজন ছাত্রছাত্রী আছে আপনার স্কুলে? আমার স্কুলে আপাতত 67 জন বাচ্চা রয়েছে, ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত। আর আমরা চেষ্টা করব যে এই ডিজিটাল পড়াশোনার মাধ্যমে যাতে করে ভবিষ্যতে বাচ্চারা সমস্ত জিনিস জ্বলন্তভাবে দেখতে পায় চোখের সামনে। যে আমরা যে জিনিসটা ছবি এঁকে বুঝিয়ে দিই, সেটা যদি একটা ভিডিও আকারে তারা দেখতে পায়, তাহলে কিন্তু তাদের মধ্যে অনেক বেশি সেটা এফেক্ট করবে, এবং সেই রকম ব্যবস্থাই আমরা করেছি। কতজন শিক্ষক শিক্ষিকা আছেন? শিক্ষক আছেন 3 জন আর একজন শিক্ষিকা আছেন। আমরা স্কুলে মিড ডে মিল খাওয়ানো হয়? আমাদের স্কুলে নিয়মিত মিড ডে মিল খাওয়ানো হয় এবং বেশ ভালো খাওয়ানো হয়। আমাদের এলাকায় একটা সুনাম আছে আমাদের ব্লকে, যে পাঁচপাড়া প্রাইমারি স্কুলের মিড ডে মিল খুব সুন্দর হয়। এবং আজকেও আমাদের মিড ডে মিলের মেনুতে অনেক ভালো ভালো জিনিস ছিল, যেমন মাংস, ভাত, চাটনি, পাঁপড়, স্যালাড। তো বাচ্চারা খুব আনন্দের সহকারে খায়, আনন্দ সহকারে পড়াশোনা করে। আমাদের একটাই আফসোস, আমাদের মাঠ নেই। যদি একটা মাঠ থাক আমরা আরো আমি জয়ন্ত গুপ্ত, পাঁচপাড়া প্রাইমারি বিদ্যালয়ের প্রধান। আর এই পান্ডুয়া ব্লকের আমি চাইবো প্রত্যেকটি স্কুল যেন উন্নত হয় এবং আমাদের স্কুলে যেন। খুব ভালো উদ্যোগ, যেহেতু স্মার্ট ক্লাস এখনো পর্যন্ত খুব বেশি স্কুলে হয়নি, এই স্কুলে হয়েছে এবং স্মার্ট ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে বর্তমানে। এখন আস্তে আস্তে বাংলা শিক্ষা পোর্টালে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সংক্রান্ত বিভিন্ন মানে সাবজেক্ট ওরিয়েন্টেড অনেক কিছু বিষয় উঠে আসছে, যেগুলো বাচ্চাদের কাছে উপস্থাপনার জন্য কিন্তু এরকম একটি বড় স্ক্রিনের প্রয়োজন, যেটা কিন্তু এই স্কুল ব্যবস্থা করতে পেরেছে, স্ব-উদ্যোগে ব্যবস্থা করতে পেরেছে। তাই স্কুলকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে যাতে স্কুলে আরো উন্নতি হয় এটাই শুভকামনা জানাবো। এটাই। স্যার কি নাম, কি পোস্টে আছে? আমি সন্তু ফৌজদার, ইটাচনা সার্কেলের সাব ইন্সপেক্টর অফ স্কুলস। স্মার্ট ক্লাস চালু হলো, কি বলবেন? এখন শিক্ষার জগতে উন্নতি এই সমস্ত প্রযুক্তি চাই, এগুলো প্রয়োজন আছে শিক্ষার ক্ষেত্রে। যে স্কুলে যে এটা এসেছে, এর জন্য যে শিক্ষক মশাই এনেছেন, ওনার অশেষ ধন্যবাদ। আর ছেলেদের যাতে লেখাপড়া আরও ভালো হয়, উন্নতি হয়, এটা কামনা করি। কি নাম? শেখ নিয়ামত। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।